এই সিজনে আম দিয়ে স্পেশাল কিছু হবে না, তা কি করে হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাইমোস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো ব্রেড পুডিং। খুব মজাদার এই রেসিপিটি এই সিজনে অবশ্যই আপনারা ট্রাই করবেন, এবং বানানোটা যেমন সহজ তেমনি খেতে অসম্ভব মজা, এবং ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। চলুন তাহলে আজকের রেসিপিতে চলে যাই। আজকের এই রেসিপির জন্য আমার লাগছে 1 কেজি দুধকে আমি হাফ লিটার করে নিয়েছি। তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ ইউজ করেছি, হাফ কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার ইউজ করেছি, 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক ইউজ করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ দেবেন। তারপর সবগুলো উপকরণকে মিশিয়ে চুলায় বসিয়ে দেব, এবং চুলায় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না ঘন বেটারে তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সি। তারপর এখানে আমার লাগছে 2টো পরিমাণ আম। অবশ্যই পাকা আম নেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। আমগুলোকে আমি কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমার লাগছে 6 পিস পরিমাণ পাউরুটিকে আমি সাইড থেকে কেটে নেব। আর অন্যদিকে আমি কাস্টার্ডের উপকরণগুলিকে ঠান্ডা হতে দিয়েছি। আমি আমের সাথে ওগুলিকে আবার ব্লেন্ড করে নেব। আমি আমের সাথে দিয়ে কাস্টার্ডের উপকরণগুলিকে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সি। এখন আমি একটি বোল নিয়ে নিয়েছি। এখানে আমি পাউরুটি প্রথমে 3 পিস পাউরুটি দিয়েছি, তারপরে উপর থেকে কাস্টার্ড লেয়ার দিয়ে দিয়েছি। একটু নেড়ে দেব। তারপরে আরও 3 পিস পাউরুটি দিয়ে দিচ্ছি। বাকি কাস্টার্ডগুলি দিয়ে দেব। এখন আমি একটি বোলে 2টি ডানো স্টেরিলাইজড ক্রিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ক্রিম ইউজ করতে পারেন। আর এই ক্রিমগুলিকে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও ব্লেন্ড করতে পারেন। আর এখানে আমি কোনো এক্সট্রা মিষ্টি ইউজ করছি না, যেহেতু আমার আমে মিষ্টি আছে। আমি আগে কনডেন্স মিল্ক ইউজ করেছি, যার কারণে মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যাবে। এর জন্য আমি এখানে আর কোনো মিষ্টি ব্যবহার করছি না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তারপরে আমি উপর থেকে ক্রিমগুলিকে স্প্রেড করে দিচ্ছি। এই ক্রিমটা ইউজের কারণে এই ডেজার্টটির টেস্ট অনেক গুণ বেড়ে যায়, খেতে অনেক বেশি মজা। এখন আমি উপর থেকে কয়েকটি আমের টুকরো ছড়িয়ে দেব ডেকোরেশনের জন্য। তারপরে কিছু বাদাম স্লাইস করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন। আর ওভারনাইট আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা টেস্টি হয়েছে। খুবই মজা এই রেসিপিটি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।